ওই কত পাচ্ছি পচা মাছ নিয়ে ঘুরছে। পচা মাছ খাবো না, আমরা টাটকা মাছ খাই। জয় বাংলা। আমাদের দিদি জিন্দাবাদ। দিদি যে আমাদের 1,500 টাকা করে দিচ্ছে, এটাই আমাদের খুব খুশি। আমরা বিজেপির টাকা নিতে চাই না। 4 তারিখের পরে রাজদাকে বলবো একটা মানসিক ভারসাম্যহীন কোনো হসপিটালে যোগাযোগ করতে কৌস্তব বাগচির জন্য বেশি দরকার ওটা। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে রাজ চক্রবর্তীকে, এবং অন্যদিকে যিনি তার প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌস্তব বাগচি বিজেপির ক্যান্ডিডেট। এবং এই জায়গায় আজকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে কিছুক্ষণ পরে এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা ঠিক কী বার্তা রাখছেন 2026-এ তারা কি আবারও এই জোড়াফুলের ওপরই ভরসা রাখছেন, নাকি তারা চাইছেন অন্য কিছু? জানুন কর্মীদের মুখ থেকে তাদের বক্তব্য। আমাদেরকে যা দিদি দিচ্ছে 1,500, তাই থেকে আমরা শান্তি আছি। আমাদের 3,000 চাই না। লড়াই আমার কাছে কি আছে, এরকমই তো দিদি জিতেই গেছে বেঙ্গলে। উনি এমনি সারা ভারতবর্ষের মাসবাসীর মাথাকে বসে আছেন, তাই ওনার লঙ্কা খাওয়াটা বেশি দরকার। যে আজকে ব্যারাকপুরে মমতা ব্যানার্জি এসছেন, এবং অন্যদিকে বিজেপি বলছেন যে তারা ক্ষমতায় এলে তাদের আপনাদেরকে 3,000 করে দেবে। মমতা ব্যানার্জি এখন 1,500 করে দিচ্ছে, কি বলবেন? আমাদেরকে যা দিদি দিচ্ছে 1,500, তাই থেকে আমরা শান্তি আছি। আমাদের 3,000 চাই না। কেন দিল্লিতে কীরকম আগে 10,000 দিয়ে সবাইকে ঘর ভেঙে তাড়িয়ে দিয়েছে। দিল্লি, বিহার সব ওই রকম হচ্ছে। যদি বাঙালি যদি ওই রকম হয়, তাহলে আমরা কী করবো? সেই জন্যে আমাদেরকে দিদিকে দরকার আছে। আমার দিদি ভালো। জিন্দাবাদ। কিছুদিন আগে নরেন্দ্র মোদী এলেন, ঝালমুড়ি খেয়ে গেলেন। উনি তো খাবেন, এখন উনাদের বাঙাল দরকার আছে তো। হ্যাঁ, মাছ ভাত খাবে আর ঝালমুড়ি খাবে, সবাইকে তো এ করবে। বিজেপি এলে মাছ খেতে দেবে না। হ্যাঁ, উনি এনে যখন ইউপিতে মাংস বন্ধ করে দিচ্ছেন, তাহলে বাঙালে বন্ধ করতে পারেন, কি আছে? ইউপিতে তো মাংস বিক্রি করা বন্ধ করে দিচ্ছেন, তাহলে ওইটাও বন্ধ করতে পারেন বাঙালে। ও নিজেই সাফ হয়ে যাবে একদম। দিদি উপরে ভরসা আছে, দিদি উপরে ভরসা আছে। আমরা দিদিকে খুব ভালোবাসি। দিদি আমাদের জন্য ভালো করেছে, আমরা দিদিকে চাই। তৃণমূল রাজদা আমাদের প্রার্থী আছে। এবার টিটাগড় থেকে আমার রাজদা আছে, ব্যারাকপুর বিধানসভা রাজ চক্রবর্তী বিশালভাবে জয় করছে। টিটাগড়ে মানুষ দেখছো, পূর্বতম মমতা ব্যানার্জি আসার জন্য ইয়ে করেছে। সব দিয়ে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দিলে এবার রাজদাকে জয় করবে। শুভেন্দু অধিকারী বলছেন যে কোনোভাবেই জিততে পারবে না তৃণমূল কংগ্রেস। কিছু চলবে না। মমতা ব্যানার্জি নেত্রী মমতা ব্যানার্জি থেকে সবাই ভোট দেবে, একবার মমতা ব্যানার্জি আবার জিতবে। দিদিকে কেন হ্যাঁ, কেন চাইছো? কেন কে শান্তি চাইতে? শান্তি লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে কি করবে? হ্যাঁ, এই খরচা করে বিজেপি বলছে 3,000 টাকা। না হ্যাঁ, না চাই না 3,000 টাকা। না। চাই। হ্যাঁ, বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি আসছেন, কি মনে হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে লড়াই কতটা হবে আগামী নির্বাচনে? আমরা আজকে আমাদের মুখ্যমন্ত্রী এদিকে এসছেন, আমাদের টিটাগড় জন্য অনেক ভালো। কেন উনি দেখে নিয়েছেন কি টিটাগড় মানুষ আমাদের প্রিয় লোক। আমরা ওইখানে গিয়ে মানুষকে বোঝাতে পারবো কি আমাদের পশ্চিমবাংলার মধ্যে কি আমরা দিচ্ছি, আর অন্য স্টেট থেকে আমাদের স্টেট কীরকম ডেভেলপ করেছে, আর কি মানুষের জন্য আমরা প্রকল্প এনেছি। এই জন্যে আমরা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই সমাবেশটাকে সফল করবার জন্য আমরা ওইখানে যাচ্ছি। এখানে উন্নতি হচ্ছে, কিন্তু অন্যদিকে বিজেপি বলছেন যে কেন উন্নতি হচ্ছে না, টিএমসি যতদিন আছে তার জন্য নরেন্দ্র মোদী বারবার করে আসছেন, ঝালমুড়ি খাচ্ছেন। না, এইটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে আছেন, উনিও তো হাওয়াই চেটি একটা শাড়ি পরে পুরো অল ওভার ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছেন। তা আমরা এইটাই ভাবতে চাই কি আমাদের মুখ্যমন্ত্রী যখন এত সিম্পল হতে পারে, তা আম জনতাদের এই সিম্পল হয়ে মানুষের পাশে গিয়ে মানুষের হাতে হাত ধরে সবাই জন্যে আজকে এই মিছিল মধ্যে দেখা যাবে কীরকম মানুষ মমতা ব্যানার্জি সমর্থনের মধ্যে আসছেন। আজকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি আসছেন এবং রাজ চক্রবর্তীর সমর্থনে, কি বলবেন এখানে লড়াই কত ভাবে কৌস্তব বাগচি? লড়াই আমার কাছে কি আছে, এরকমই তো দিদি জিতেই গেছে বেঙ্গলে। ওরা এরকম মানে বিজেপিদের মানে হত্যা করছে আমাদের উপরে, হিন্দু মুসলিম করে, তখনই আমরা বেঙ্গলে দিদি তো জিতেই গেছে। কখন দিদি আসে সবাই জন্য মিলতে জুলতে, সবাইকে সাকসেস করতে। মোদিও আসছে ঝালমুড়ি খেতে।
মোদি তো ওইখানে পাওয়া যাচ্ছে না না ঝালমুড়ি, তাই জন্য বেঙ্গলে আসছে ঝালমুড়ি। আছে ওইটা ঝালমুড়ি না, ওইটা ঝোলমুড়ি আছে, ঝালমুড়ি না। আপনারা ভুল বলছেন, সবাই বাংলায় ওয়াসিকে ঝোলে দিতে আসছে উনি। ঝালমুড়ি খেলে তো হবে না, প্রকল্প নিয়ে আসতে হবে। যেভাবে দিদি আমাদের প্রকল্প দিচ্ছে, ইয়শ্রী থেকে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে সব কিছু, সেটা কর্ম করতে হবে। ঝালমুড়ি খেয়ে চলে যেতে হবে। কর্ম করলে চাকরি তো অনেক, ওই সেটা তো আমরা 2014 থেকে শুনছি চাকরি দেবে, 15 লাখ টাকা বললো দেবে, 5 টাকাও তো কেউ অ্যাকাউন্টে আসেনি। সব দিদির কাছে চুরি করছে, তাই জন্য লক্ষ্মী ভান্ডার দিতে ওরা অন্নপূর্ণা ভান্ডার বলে দিচ্ছে। ওইটাই তো জুটি সব জুট আছে। বন করতে দিল্লির হবে, মধ্যে বন। কি দিয়ে দিচ্ছে, প্রথম দিল্লিতে দেখতে বলো না, তারপরে বেঙ্গলে থাকবে ওরা। বেঙ্গলে ওরা কদম রাখতে পারবে না। আমাদের জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যত বড় হামলা আবার জিতবে বাংলা। আমাদের এইখানে টিটাগড় ব্যারাকপুর অঞ্চলে আমরা রাজ চক্রবর্তী যা কাজ করে দিয়েছেন লাস্ট 5 ইয়ার্সে, আগামী 5 ইয়ার্স উনি আবার এখানে আসছেন। এত রোডের কাজ হয়েছে, এত গ্রাউন্ড লেভেলে এত কাজ উনি করেছেন কি সব আমরা তো এখানে উল্লাস করতে এসেছি, আমরা খুশি মানাতে এসেছি, জশ্ন করছি। আমরা তো আগেই জিতে গেছি। রাজ পাচ্ছি বলছে কাজ করেননি এখানে জুট মিল বন্ধ। ও উনি ড্রামাবাজ, ওনার কথা ওনার কাছে থাকুন। আমরা রাজ চক্রবর্তী পচা মাছ নিয়ে ঘুরছেন, পচা মাছ নেই? ওই কত বাগচি পচা মাছ নিয়ে ঘুরছে। পচা মাছ খাবো না, আমরা টাটকা মাছ খাই। জয় বাংলা। পুরে টিটাগড়ে মমতা ব্যানার্জি আসতে চলেছে, কি মনে হচ্ছে 26-এর নির্বাচনে কতটা জয়যুক্ত হবে? আমাদের বিহারের যে লোকসভা সিট আছে 7টে সিট, এইবার 7টে সিট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গিফট করব। পুরো মানুষ তাহলে ভেবে নিয়েছে আবার 14বার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাবো। বলো জয় বাংলা, জয় বাংলা। এই নরেন্দ্র মোদী এসেছিলেন, তিনি ঝালমুড়ি খাচ্ছেন, কি বলবেন? উনি শুধু ঝালমুড়ি খাওয়াবেন আর লোককে শুধু ঝালমুড়ি দিয়ে ঝালমুড়ি ভাবে উনিকে সবাইকে লোককে ভ্রমিত করবে। লেকিন এই বাংলার ভূমি, বাংলার মানুষ ওনাকে এইসব দেখে কেউ জানবে না, শুধু ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আজকে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি আসছেন এবং বিজেপি থেকে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 3000 করে দেওয়া হবে এবং অন্যদিকে টিএমসি যে 1500 টাকা করে দিচ্ছে সেটা নাকি কোনো টাকাই না, মেয়েদের কোনো কাজে আসে না। মেয়েরা কি- আমাদের দিদি জিন্দাবাদ। দিদি যে আমাদের 1500 টাকা করে দিচ্ছে, এটাই আমাদের খুব খুশি। আমরা বিজেপির টাকা নিতে চাই না, আমরা বিজেপির টাকা নিতে চাই না। আজকে নাকি নরেন্দ্র মোদী এসে ঝালমুড়ি খাচ্ছে। খাক ঝালমুড়ি, কেন অনেক মুড়িই খাবে, অনেক মুড়িই খাবে, কিন্তু এই পশ্চিমবঙ্গ দখল করতে পারবে না। ওনার কাছে কি খুচরো 10 টাকা থাকে? হঠাৎ করে যে 10 টাকাটা উনি পকেট থেকে বের করলো, দোকানটাও কি আছে সেখানে আদৌ, সেটাও দেখার বিষয়। তিনি বলছেন কারো মাথা খাই না, ঝাল লঙ্কা খাই। সেটা কথা না, মাথা তো খাচ্ছেই না। বিজেপিরা তো আমাদের মাথা খাওয়ার চেষ্টা করছে। 3000 টাকার ফর্ম নিয়ে বেরিয়ে গেছে, এখন কি বেরোনোর কথা সেটা? কিন্তু ওরা তো দিল্লিতে বলেছিল যে 2,500 টাকা করে দেবে, সেটা কি দিয়েছে? এখনও দেয়নি। ওরা ঢপটাই বেশি দেয়। এইটা আপনার জোড়া ফুলের উপরে কি আস্থা রাখছেন? একদম, আমরাই আসবো, আমরাই জিতবো, দিদি আবার আসবে। 4বারের জন্য আমাদের দিদি আসবে, কেউ সাফ করতে পারবে না, সাফ হয়ে যাবে, ওই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কেউ পারবে না। কোনো বাগচি এখানে দাঁড়াতে পারবে না। আমাদের রাজদা ছিল, রাজদাই আসবে আবার। না ব্যারাকপুরে কোনো সমস্যা হচ্ছে না, একদম ঠিকঠাক রাস্তাঘাট, জলের ব্যবস্থা, লাইট, এবং আমরা খুব ভালোভাবে রাস্তা দিয়ে চলাফেরাও করতে পারি। সুতরাং কোনো ভয়ের ব্যাপারই নেই। পরিবর্তন তখনই হয় যখন কোনো ভয় থাকে বা কোনো কিছু ঠিকঠাক উন্নত হচ্ছে না, উন্নতি নেই, সেক্ষেত্রে হয়। ব্যারাকপুরে আজকে মমতা ব্যানার্জি এসে উপস্থিত হয়েছেন এবং কিছুদিন আগেই নরেন্দ্র মোদী এসেছিলেন। এটা দোকানে গিয়ে ঝালমুড়ি খাচ্ছেন, বলছেন যে আমি লঙ্কা খাবো কিন্তু কারো মাথা খাই না, কি বলবেন? উনি এমনি সারা ভারতবর্ষের মাসবাসীর মাথাকে বসে আছেন, তাই ওনার লঙ্কা খাওয়াটা বেশি দরকার। কি বলবেন এই বিধানসভা কেন্দ্রে লড়াই কত হবে? বিধানসভা ক্ষেত্রে লড়াই, রাজদা নিজের সাথে নিজের লড়াই। রাজদা উনি 2021-এ যে মার্জিনে জিতেছিলেন সেটার সাথে নিজে লড়াই করছেন, এবারে তার ডবল মার্জিনে জিতবে। আশাবাদী? একদম আশাবাদী, মানে 1000% আশাবাদী। সৌভাগ্য বলছে তিনি জিততে বসে। 4 তারিখের পরে রাজদাকে বলবো একটা মানসিক ভারসাম্যহীন কোনো হসপিটালে যোগাযোগ করতে, কৌস্তভ বাগচির জন্য বেশি দরকার ওটা। অন্যদিকে শুভেন্দু বলছেন 26-এ তো টিএমসি। উনি নিজের গদিটা আগে সামলে নিক, কোথা থেকে সাফ হয়ে যাবে, উনি নিজে কখন সাফ হয়ে যাবেন বুঝতে পারছেন না।